হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এটা ডিএনএস সার্ভার কনফিগারেশন করতে হয়। সো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই লক বাটনটা আমরা নিয়ে আসবো, কিভাবে লক করব এবং সিকিউর কানেকশন আমরা কিভাবে রেডি করব। এবং এখন আমরা দেখাবো কিভাবে এসএসএল সার্টিফিকেট দিয়ে আমরা সাইন করাবো, সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা হোমে আসব। এখানে যে কোনো জায়গাতে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। সো আমরা ফোল্ডারের নাম দিলাম ওপেন এসএসএল। এখান থেকে আমরা নিউ টার্মিনাল ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে তিনটা ফোল্ডার ক্রিয়েট করব। সো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা এই কমান্ডটা চালাবো। সো আমি আপনাদের বলেছিলাম যে এই কমান্ডগুলো আমি আপনাদের দিয়ে দিব। সো আমার 6 নাম্বার যে ভিডিওটা আছে ওইখানে আমি সব আমার গিটহাবের লিংক দিয়ে দিয়েছি, ওইখানে আপনারা এই কমান্ডগুলো পেয়ে যাবেন এবং এই ভিডিও শেষেও আমি এই কমান্ডগুলো দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। সো এরপর আমরা এই তিনটা ফোল্ডারের মধ্যে আমরা আরো তিনটা ফোল্ডার ক্রিয়েট করব। সরি, তিনটা না, পাঁচটা। দেখুন প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে পাঁচটা করে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এটা ম্যানুয়ালি করার থেকে অনেক ইজি। পাঁচটা করে ফোল্ডার আমি ক্রিয়েট করে ফেলছি একেবারে একটা কমান্ড দিয়ে। এরপরে আমাকে দুইটা ইন্ডেক্স ফাইল আমরা ক্রিয়েট করব, রুট সিএ এবং সাব সি এর মধ্যে। এখানে রুট সি এর মধ্যেও করা আছে এবং সাব সি এর মধ্যেও হেয়ার ইন্ডেক্স ফাইলটা করা আছে। সো নেক্সট আমরা রুট সি এর মধ্যে একটা ফাইল আমরা জেনারেট করব। সো নিউ ডকুমেন্ট, আমরা নাম দিব root ca.co conf ফাইল। সো এটার মধ্যে আমি কি লিখবো আমি দেখাচ্ছি আপনাদের। এর মধ্যে আমরা আমাদের কোডগুলো রাখবো এখন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সবসময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবো যে আমাদের ফাইল পাথটা যেন সেম থাকে। এই যে ফাইল পাথ হোম অ্যাডমিন ওপেন এসএসএল এইটা, আর আমাদের এখানে যে ডিরেক্টরিটা দেওয়া আছে দেখুন, এই ডিরেক্টরি যেন সেম থাকে, না হলে আমাদের রুট সিএ কন ফাইলটা পাবে না এবং আমরা সার্টিফিকেট সাইন করাতে পারবো না। এবং নেক্সট আমাদের নিচে একটু খেয়াল করে দেখতে হবে যে আমরা ডিএনএস সার্ভার কোনটা কোনটা দিয়ে আমরা অ্যাক্সেস দিতে চাচ্ছি, সেটা যেন আমাদের ডিএনএসটা আমরা দিতে পারি। সো আমার ওয়েবসাইটের নাম ছিল verysecureserver.com। সো আমার ডিএনএস ওয়ানও যেন আমি এটা পাই এবং টুতে আমরা যেন www দিলেও যাতে আমরা দেখতে পাই। সে আমরা আরও কিছু দেখতে চাচ্ছি যত টাইপ করলে যত পাওয়া যায়, যেমন ভেরি সিকিউর লিখলে যেন পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ডিএনএস 3 দিয়ে সেটা আমরা কনফিগার করতে পারবো। সো আমরা এটা সেভ দিব। সো এটা আমরা সেভ দিয়ে নিব। ওয়েট, আমি একটু চেক করে নিব আমার ফাইল নামটা যেন ঠিক থাকে। হ্যাঁ, ঠিক আছে। রুট সিএ, ওকে। সেম ভাবে আমি সাব সিএতে, আচ্ছা সিরিয়ালি করি। সার্ভারে আমরা একটা ফাইল ওপেন করব। সরি, আমি তাড়াহুড়ো করছি। সার্ভার ডট কনফ ফাইল আমরা একটা ওপেন করব। ওকে, এটার মধ্যেও আমরা সেম ভাবে সেই কোডগুলো রাখবো। এটার মধ্যে কি কি, এই কোডগুলোর মধ্যে কি কি আছে আপনাদেরকে যদি বলে দেই, সেটা হচ্ছে দেখুন আমার প্রোভাইডারের নেম থাকবে, অর্গানাইজেশন নেম থাকবে, এগুলো দিতে হয়। আর এগুলো আমি কি কি এনক্রিপশন ইউজ করেছি সেগুলো ইনফরমেশন দেওয়া আছে এবং আরো এক্সেকটা দেওয়া আছে, সো এগুলো আমি ডিসক্রাইব করছি না। এটা আমি সেভ দিব। আপনারা সবসময় দেখবেন যে ডিরেক্টরির নাম যেন সেম থাকে। ডিরেক্টরি নেম যদি সেম না থাকে তাহলে কিন্তু আপনাদের এটা কাজ করবে না। ঠিক আছে, তো ডিরেক্টরি নেমটা আপনাদের সেম রাখতে হবে সবসময়। তো আমি সেভ দিব। দেন সাবসিএতে আমরা সেম ভাবে একটা ওপেন করব, সাব -ca.conf ফাইল।
আমরা এটা সেভ দিব। সেম ভাবে এখানেও আমাদের ডিরেক্টরিটা খেয়াল রাখতে হবে, এবং নিচে আমাদের ডিএনএস যে দুইটা আছে সেম ভাবে সবগুলো ফাইলেই সেম রাখতে হবে। আমরা সেভ দিব। এখন আমাদের টার্মিনালে যাব নেক্সট স্টেপটার জন্য। আমরা প্রত্যেকটা ফোল্ডারে আমরা একটা করে প্রাইভেট কি জেনারেট করব। সো আমাদের পাসওয়ার্ডটা আমরা যা দিব এই পাসওয়ার্ডটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেক সব ক্ষেত্রেই, কারণ এটা আমাদের অনেকবার দিতে হবে। সো আমরা একটা রুট সি এর মধ্যে প্রাইভেট কি আমরা জেনারেট করে ফেলেছি। তো দেখে আসি, এই যে দেখুন ca ডট কি, এটা প্রাইভেট কি আমরা জেনারেট করেছি রুট সি এর মধ্যে। সেম ভাবে আমরা সাব সি তে একটা প্রাইভেট কি জেনারেট করব। সো দেখুন এখানে AES 256 মানে আমরা জানি AES একটা এনক্রিপশন, সেখানে আমরা AES 256 মানে 256 এর লেন্থের আমরা প্রাইভেট কিগুলো জেনারেট করেছি। এরপরে আমরা দেখে আসি, আচ্ছা আগে দেখে আসি আমরা সাবসিএতে প্রাইভেট ফোল্ডারে এই দেখুন প্রাইভেট কি। সেম ভাবে আমরা এখন সার্ভারেও একটা প্রাইভেট কি আমরা রেডি করব। ওকে, সার্ভারে প্রাইভেট কি রেডি করে হয়ে গেছে। এখন আমরা যে আমাদের টপ লেভেল যে আমাদের সার্টিফিকেটটা সেটা আমরা সাইন করাবো, অর্থাৎ রুট সিএ কে, সেটা আমরা রুট সিএ কে আমরা সাইন করব। সেটার কাজটা আমরা করছি। সার্টিফিকেটের আমরা লেন্থ দিয়েছি কত দিনের জন্য, 7200 দিনের জন্য। আমরা SHA-256 অ্যালগরিদম আমরা ইউজ করেছি এখানে। আমরা প্রাইভেট কিটা যেটা আমরা দিয়েছিলাম সেটা আমরা দিব, মনে রাখবো। এগুলো আমাদের ভিতরে দেওয়া আছে ফাইলের মধ্যে, এগুলো আমি ডিসক্রাইব করছি না। আর আমাদের কমন নেমটা দিতে হবে, যেমন আমাদের টপ লেভেল যে সার্টিফিকেট ছিল সেটা আমরা দিয়ে দিব একমি রুট সিএ। আমরা এন্টার দিব। দেন আমরা সাব সিএতে যাব, সাব সিএ ফোল্ডারে যাব। এগুলো কিন্তু লিনাক্সের কমান্ড, সিডি ডট ডট স্ল্যাশ এই দিয়ে আমরা ফোল্ডারের ডিরেক্টরি চেঞ্জ করি। সো এটা কনফিউশন হওয়ার কিছু নেই। তো সেম ভাবে আমরা এখন সাব সিএতে একটা সিএসআর ফাইল আমরা রেডি করব। সো দেখি, এখানে ডিরেক্টরি দেখাচ্ছে আমাদের ভুল হয়েছে। সো আমরা ডিরেক্টরিটা আমার চেঞ্জ করতে হবে। তো আমার এই ফাইলটা ডিরেক্টরিতে নেই। সো আমি একটু চেক করে আসি যে এখানে ডিরেক্টরিটা পাচ্ছে না কেন। সাবসিএতে আমার সাবসিএ ডট কনফ ফাইলটা আমি চেক করব। সো গাইস আমি এটা চেক করে দেখি এটা ঠিক আছে কিনা। ওয়েট, ওকে গাইস, এটা আমি কমান্ডটা ভুল দিয়েছি, সরি ফর দ্যাট। আমার এই কমান্ডটা হবে না। আমার সাবসিএতে সিএসআর ফাইল রেডি করার জন্য আমার এই কমান্ডটা দেওয়া উচিত ছিল। আমি এটা ভুলে অন্য একটা কমান্ড দিয়ে দিয়েছি, এটা রুট সি এর কমান্ড ছিল। সো আমার সাবসিএতে আমার এটা দিব। আমার প্রাইভেট কি একটা দরকার আছে যেটা আমরা আগে ইউজ করেছিলাম। সো এই নেমগুলো আমরা স্কিপ করব। এখানে শুধু কমন নেমটা আমরা খেয়াল করে রাখবো। কমন নেমটা আমরা একমি দিয়ে দিব, যেহেতু আমাদের টপ লেভেল সার্টিফিকেটের যে অথরিটি তাদের নাম দিয়েছি আমরা একমি। সো এখন সাব সিএ থেকে আমরা রুট সিএ তে যাব। আমরা সাব সিএ তে একটা সিএসআর ফাইল ওপেন করেছি। সেই সিএসআর ফাইল থেকে আমরা সাব সিএ থেকে আমরা রুট সিএ তে যাব। রুট সিএ তে আমরা একটা সিএসআর ফাইল ওপেন করব। অ্যাকচুয়ালি ওপেন বলছি আমি, এটা আমরা ক্রিয়েট করব। সেখানে আমরা আগে এটা ক্রিয়েট করে রেখেছিলাম। সো আমি সার্টিফিকেট সাইনিং প্রসেসটা এখন এখানে দেখাচ্ছি। আমরা এখানে কি দিব, আমরা এখানে সার্টিফিকেটে সাইন করছি আমার রুট সিএ দিয়ে সাব সিএ কে। ওকে, ডান। দেন আমার সার্ভার আমরা ডিরেক্টরিতে যাব। সার্ভার ডিরেক্টরিতে গিয়ে আমার সার্ভারে একটা সিএসআর ফাইল ওপেন করব, মানে অ্যাকচুয়ালি ক্রিয়েট করব। সরি, সাবসিএ আমি এখানে এগেইন আমি ভুল কমান্ডটা দিয়ে দিয়েছি, দুঃখিত। আমি কমান্ডগুলো ভুল দিচ্ছি। সো এখানে আমার সার্ভারে একটা সিএসআর ফাইল ওপেন করব, যেখানে আমার কমন নেম দেওয়া থাকবে। অ্যাকচুয়ালি সার্ভারের নেমটা, কমন নেমটা আমরা দিয়ে দিব, যে আমাদের সার্ভারটা ক্রিয়েট করেছিলাম সেই নেমটা দিব, secureserver.com, verysecureserver.com। ওকে, দেন আমি সাবসিএতে যাব, সাবসিএ ফোল্ডারে যাব। এই কমান্ড দিয়ে আমি এখন সিএসআর ফাইলটা যে আমরা রেডি করেছিলাম সেই সাবসিএ দিয়ে আমরা সার্ভারের সিএসআর ফাইলটাকে আমরা সাইন করাবো। সো
আমরা সাইন করালাম, এস এস, তো সাইন করার হয়ে গেল। এখন আমরা একটা চেইন ফাইল ক্রিয়েট করব। তো চেইন ফাইলটা ক্রিয়েট করার অর্থ হলো আমরা সার্ভারের সাথে আমরা সাবসিয়ে যে করেছিলাম যে ইন্টারমিডিয়েট লেভেলের যে আমাদের সার্টিফিকেট ছিল সেই দুইটাকে আমরা অ্যাটাচ করে দেই। ওকে, আমাদের সার্টিফিকেট রেডি হয়ে গেছে। এখন আমরা কিছু কনফিগারেশন করতে হবে যেটার মাধ্যমে আমরা ব্রাউজারে এইটা লক বাটনটা দেখতে পাই। ঠিক আছে, তো চলুন আমরা এটা কিছু কনফিগারেশন করব, দরকার আছে। তো ওপেন এসএসএল সিকিউর সার্ভার এখানে না, আমরা যাব প্রথমে ইটিসি ফোল্ডার অ্যাপাচি 2 সাইট ডট, তো এটা বড় করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। সাইট ডট অ্যাভেলেবল, এখান থেকে মেইন ডট কনফ ফাইলটা আমরা করব, এডিট করতে হবে। ওকে, পাসওয়ার্ড ভুল দিয়েছি আমি, পাসওয়ার্ড ঠিক দিতে হবে। সো এখানে আমাদের কনফ ফাইলটা আমরা ওপেন করব। এখানে আমরা আমরা জানি 80 পোর্টটা কাজ করে অ্যাকচুয়ালি আমাদের HTTP এর জন্য, আর 443 এই পোর্টটা কাজ করবে অ্যাকচুয়ালি আমাদের HTTPS এর জন্য। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। সো আমরা এখানে আমাদের সার্টিফিকেটের যে পাথগুলো ছিল সেটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, সার্টিফিকেটের পাথগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখুন, হোম আমার এ এ মেইন, আমার এখানে দরকার হবে হোমের পর। তো দেখুন এই পাথ আর আমার যে সার্টিফিকেটগুলো ছিল দেখুন এই সেম হতে হবে। তো আমার সার্ভারেরটা লাগবে, সার্ভারের যে পাথটা আছে সেই পাথটা লাগবে সার্ভার সার্ট, সার্ভার সার্ট, এই যে এখানে সার্ভার সার্ট, এই পাথটা আমাকে এই পাথ আর এই পাথটা যেন সেম হয় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। সো আমি আশা করছি আমার পাথগুলো ঠিক আছে। তো আপনার এটা প্রত্যেকটা সার্ভারের যেটা সার্ভার কি এর একটা পাথ লাগবে, আর চেইন ডট সার্ট যেটা আমরা সার্ভার দিয়ে আমরা চিনিয়ে দিয়েছি সেই পাথগুলো আমার সেম রাখতে হবে। সো এটা আমরা সেভ দিব। ওকে, আমরা এরপর ব্রাউজারে আসব। ব্রাউজারে এসে আমরা ব্রাউজারে কনফিগার করব, সেটিংসে গিয়ে আমার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ভিউ সার্টিফিকেট, আমরা এখানে একটা ইম্পোর্ট করব সার্টিফিকেট আমাদের, আমরা যেখানে ওপেন করেছিলাম এসএসএল ফোল্ডার থেকে রুট সিএ আমাদের সার্টিফিকেট সার্ট সিএ ডট সার্ট, এটা আমাদের যেটা টপ লেভেল সার্টিফিকেট ছিল সেটা আমরা ব্রাউজারকে চিনিয়ে দিব। এবং এরপরে আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমাদের সার্ভারটা HTTPS-টা কাজ করছে কি না। তো চলুন আমরা চেক করি। আনএবল টু কানেক্ট দেখাচ্ছে। ওকে, সো আমাদের যে সার্ভারটা ছিল আমরা সার্ভারটা রিস্টার্ট করতে হবে, আমাদের অ্যাপাচি সার্ভারটা আমরা রিস্টার্ট করে নিই। সো অ্যাপাচি সার্ভারটা চলুন আমরা এখন রিস্টার্ট করে নিই। আমরা প্রথমে রিস্টার্ট করে নিব সার্ভিস সিস্টেম কন্ট্রোল এস রিস্টার্ট Apache 2। সো আমাদের এখানে স্ট্যাটাসে কিছু সমস্যা দেখাচ্ছে যে এখানে আমাদের এটা কোড ইরর আছে। তো আমরা দেখব যে আমাদের ইরর কোডটা কি, আমরা দেখে আসি। তো দেখুন এখানে দেখাচ্ছে যে আমাদের এসএসএল যে ফাইলটা আছে কমান্ড 16 নাম্বার লাইনে আমাদের মেইন ডট যে কনফ ছিল সেখানে আমাদের একটা এরর দেখাচ্ছে। সো আমরা এটা সলভ করার চেষ্টা করি। 16 নাম্বার লাইন আমরা দেখে আসি, মেইন ডট কনফ যেটা ছিল মাইনাস রুট মেইন ডট কনফ,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 SSL অন। এখানে আমাদের একটু সমস্যা দেখাচ্ছে। সো আমি এটা চেক করি, দেখি যে এখানে সমস্যা কি। সো সরি এভরিওয়ান, সরি ফর আমার এটা একটু এরর ছিল, আমি এররটা ঠিক করলাম। সো আমি এটা ফার্স্ট টাইম করছি, এই জন্য আমি এটা ফার্স্টে ধরতে পারিনি, আমার জাঙ্গো দিয়ে করার যেটা বেশি এক্সপিরিয়েন্স ছিল। সো সরি ফর দ্যাট। সো দেখুন, আমি এখানে একটা এরর ফেস করেছিলাম যে আমার সার্ভারটা রিস্টার্ট হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে আমি সার্ভারটা রিস্টার্ট করার জন্য আমার খেয়াল ছিল না যে এটা আমার ওপেন যে এসএসএলটা ছিল, সেই এসএসএলটা আমার এনাবল করতে হবে। সো আমি সুডো এ2 এনাবল মোড দিয়ে আমি এসএসএলটা এনাবল করার পর আমি সার্ভারটা রিস্টার্ট দিয়েছি এবং স্ট্যাটাসটা চেক করেছি। সো এখন আশা করি আমাদের HTTPS-টা কাজ করবে। আই হোপ এখন কাজ করবে। সো আমি HTTPS দিলাম। সো নাও ইটস ওয়ার্ক এবং সি দা লক, লক দেখা যাচ্ছে। সো আমাদের সার্টিফিকেটটা আমরা যদি একটু চেক করে আসি, যে সার্টিফিকেটের এখানে ইনফরমেশনগুলো। সো দেখুন, ভেরি সিকিউর সার্ভার ডট কম, আমাদের টপ লেভেল ছিল কি একমি রুট সিএ। সো একমি রুট সি এর মধ্যে দেখুন আমাদের এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, একমিতে সব ইনফরমেশন দেওয়া আছে। সো দেখুন, একমিতে কি আমরা কমন নেম ছিল একমি রুট সিএ, এখানে ছিল শুধু একমি। এখন আপনারা এখানে দেখতে পাবেন যে পাবলিক কি ইনফরমেশন যেগুলো আমরা ইউজ করেছিলাম, আরএসএ অ্যালগরিদম ইউজ করেছি, কি এর সাইজ দিয়েছিলাম 4096, এগুলো আমি সব ম্যানুয়ালি করেছি এবং কমান্ডের মাধ্যমে করেছি। সেই কমেন্টগুলো আমি আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশনে সবকিছু দিয়ে দিব এবং সবগুলো ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এবং নেক্সটে দেখুন আমাদের ফিঙ্গারপ্রিন্টসগুলো কি ছিল, SHA-256 অ্যালগরিদম আমরা ইউজ করেছি। এরপর আমাদের সাবজেক্ট কি আইডি থাকবে, অথরিটি কি আইডি থাকবে, এগুলো সব এনক্রিপ্টেড কিন্তু, ঠিক আছে। এরপর আমাদের একমিতেও সেম ভাবে এগুলো আছে। তো দেখুন আমরা সিআরএল এন্ড পয়েন্ট একটা থাকবে যেখানে আমরা সার্টিফিকেট রিভোকেশন একটা লিস্ট দিতে পারি। তো সার্টিফিকেট রিভোকেশন কি আপনাদেরকে আমি বলছি। ধরুন আপনার সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা আপনার সার্টিফিকেটে সামথিং ঝামেলা হয়েছে। তো রিভোকেশন অথরিটি চাইলে আপনার ওয়েবসাইটের কিংবা সার্ভারের সার্টিফিকেটটা রিভোক করতে পারে, যার কারণে আপনার এই লক যে সাইনটা আছে এটা কিন্তু চলে যেতে পারে, ঠিক আছে। তো এই রিভোকেশনের জন্য আমার নর্মালি একটা ওয়ার্নিং দেওয়া যায়। সেই ওয়ার্নিংটা আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে আহ, আমরা বুঝাবো যে সার্টিফিকেটটা এখন রিভোক করে দিবে। তো আসুন আবার আমরা টার্মিনালে ফিরে যাই। তো চলুন আমরা করি, সাবসিএ আমাদের ফোল্ডারে যাব। সাবসিএ ফোল্ডারে যাওয়ার পর আমরা এই কমান্ডটা রান করব। আমরা আমাদের কি দিব, বি আপডেটেড হয়ে গেছে। এরপর আমরা একটা ন্যানো ফাইল, আমরা ক্লিয়ার ফাইল ওপেন করব, সেখানে যে কোনো একটা সংখ্যা টাইপ করব, কন্ট্রোল ও দিয়ে সেভ, এন্টার, কন্ট্রোল এক্স, বের হয়ে আসবো। দেন আমাদের ফাইনালি রিভোকেশনটা আমরা রেডি করব, রিভোকেশন ফাইলটা। সো আমাদের সাবসিএ প্রাইভেট সাবসিএ আমরা যদি দেখি এখানে আমাদের রিভোকেশনের ফাইলটা আমরা দেখতে পারবো। তো চলুন দেখে আসি। সাবসিএ সিআরএল এ সি রিভোকেশন সিআরএল, এটা যদি আমরা ওপেন করি আমরা দেখতে পারবো না, কারণ এটা এনক্রিপ্টেড আকারে থাকে, এটা সাপোর্ট করবে না। সো এভাবে আমরা রিভোকেশন এবং অথরিটি, যে ওয়েবসাইটের অথরিটি আছে তাদেরকে আমরা জানিয়ে দিতে পারি যে কিভাবে এইটা তাদের সার্টিফিকেটটা চেঞ্জ হবে কিংবা রিভোকেশন করতে পারবে। সো এই ছিল আমার ফুল সিরিজের ভিডিও। আশা করি আপনারা এটা দিয়ে অনেকে উপকৃত হবেন এবং আমাকে জানাবেন যদি কোথাও কোনো সমস্যা থাকে, এবং কোনো আপনাদের সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।